বন্ধুরা তোমরা স্ক্রিনে কিছু ভিডিও দেখতে পাচ্ছ, এই সমস্ত ভিডিও বানানো একদম সহজ। তোমরা কিন্তু ইজিলি এই ধরনের ভিডিও বানাতে পারো। অনেকে ভাবো যে এই সমস্ত ভিডিও বানাতে নাকি অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, বাট আমি তোমাদের বলছি এই সমস্ত ভিডিও বানানো একদম সহজ, একদম ইজিলি তোমরা এই ধরনের ভিডিও বানাতে পারো। এই সমস্ত ভিডিও কিন্তু বর্তমানে সবাই দেখতে পছন্দ করে, এগুলো হচ্ছে পডকাস্ট ভিডিও, ঠিক আছে। এই সমস্ত ভিডিওর যে ভিউজ সেগুলো কিন্তু প্রচন্ড হাই। তোমরা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার ফোন স্ক্রিন, এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে কিরকম ভিউজ আসে, ঠিক আছে। দেখো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা চ্যানেল আমি ওপেন করে নিয়েছি। দেখো স্কল উইথ পবন দেখতে পাচ্ছ, এই চ্যানেলে যে ভিউজগুলো সেগুলো তোমরা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে। দেখো কি পরিমাণ ভিউজ। দেখো জাস্ট আমি এখানে পপুলার ক্লিক করবো, পপুলার প্রেস করার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছ দেখো ভিউজ, দেখো 50 মিলিয়ন ভিউজ একটা ভিডিওতে। তারপরে দেখো 50 মিলিয়ন, তারপরে দেখো 33 মিলিয়ন ভিউজ, তারপরে দেখো 28 মিলিয়ন, 33 মিলিয়ন, 21 মিলিয়ন। দেখতে পাচ্ছ বন্ধুরা কি পরিমাণ ভিউজ এসেছে এই চ্যানেলে। তারপরে দেখো 20 মিলিয়ন, 16 মিলিয়ন, 16 মিলিয়ন, 15 মিলিয়ন। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিউজ কিন্তু চলে এসেছে এই সমস্ত ভিডিওতে। এই সমস্ত ভিডিও কিন্তু একদম সহজ ভিডিও, ঠিক আছে। তো এগুলো কিন্তু সব হচ্ছে পডকাস্ট ভিডিও, ঠিক আছে। মানে কোনো বড় চ্যানেল থেকে সেই পডকাস্ট যে ফুল ভিডিও সেটা নিয়ে ছোটো ছোটো ক্লিপ করে জাস্ট আপলোড করে দিচ্ছে একদম সহজে, ঠিক আছে। দেখো তোমাদের আমি একটা চ্যানেল দেখাই, জাস্ট আমি এখানে সার্চ করবো রিয়েল টক শর্টস, জাস্ট আমি এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে এমন চলে আসবে, ঠিক আছে। এবার দেখো এখানে তোমরা দেখো প্রায় 1 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার কিন্তু তারা অর্জন করতে পেরেছে। দেখো জাস্ট আমি শর্টসে ক্লিক করবো, শর্টসে ক্লিক করবো, এখানে পপুলারে প্রেস করবো, পপুলারে প্রেস করার পর দেখো ভিডিওতে ভিউজগুলো দেখো তোমরা 33 মিলিয়ন, 21 মিলিয়ন, 15 মিলিয়ন, 10 মিলিয়ন, 10 মিলিয়ন দেখতে পাচ্ছ। তারপরে দেখো 9 মিলিয়ন, 9 মিলিয়ন, 8 মিলিয়ন। দেখতে পারলে বন্ধুরা কী পরিমাণ ভিউজ আসে এই সমস্ত ভিডিওতে। এই ধরনের ভিডিও একদম সহজে তোমরা বানাতে পারবে জাস্ট 10 মিনিট। তোমরা 10 মিনিট এই ধরনের ভিডিও একদম ইজিলি বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা তোমরা কিন্তু এই চ্যানেলের ভিউজগুলি দেখে নিলে তাহলে তোমরা একবার ভাবো যে এই চ্যানেলের ইনকাম কত হবে। তারা মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে মাত্র শর্টস ভিডিও বানিয়ে। তারা কিন্তু কিচ্ছু করে, তারা শুধুমাত্র এডিট করে, একটা 10 মিনিটের ছোট্ট এডিট জাস্ট। তারা কী করে, তারা এক জায়গা থেকে ভিডিও নেয়, বড় ভিডিও, সেটা 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিটের ভিডিও নেয়, সেখান থেকে তারা কাট করে ছোটো 1 মিনিটের একটা ভিডিও তৈরি করে, মানে শর্টস ভিডিও তৈরি করে, ওকে। এবং তারপরে তারা কী করে, টাইটেল অ্যাড করে দেয়, ব্যাস ক্যাপশন অ্যাড করে দেয়, তাহলে তাদের ভিডিওটা কমপ্লিট। এইভাবে কিন্তু তারা প্রচুর টাকা ইনকাম করে নিচ্ছে। এই ধরনের ভিডিও তোমরা বানাতে পারবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম ডিটেলসে দেখাবো কীভাবে এই ধরনের ভিডিও বানাতে হয়। তার সাথে তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিও কোথায় পাবে, তোমরা কীভাবে এডিট করবে, এবং সমস্ত ভিডিও আপলোড করার পরে কিন্তু অনেকের ক্লেম স্ট্রাইক চলে আসে। বাট আমি যেভাবে বলবো সেভাবে যদি তোমরা কাজ করো তাহলে তোমাদের ভিডিওতে কোনো দিন ক্লেম স্ট্রাইক কোনো কিছু আসবে না। এই ভিডিওতে একদম ফুল ডিটেলস তোমরা পেয়ে যাবে, ভিডিওটা মন দিয়ে দেখো। তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকে ভিডিওটিকে স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, সর্বপ্রথমে কথা বলবো তোমরা এই ধরনের ভিডিও কোথায় পাবে, মানে তোমরা লং ভিডিও কোথায় পাবে, সেই লং ভিডিও নিয়ে কিন্তু তোমরা কাট করবে, ঠিক আছে। দেখো আমি তোমাদের একটা চ্যানেল দেখাচ্ছি, সাইডে স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি। দেখো 7 মিলিয়নের উপরে কিন্তু সাবস্ক্রাইবার তারা অর্জন করতে পেরেছে এই চ্যানেলটা, ঠিক আছে। দেখো জাস্ট আমি এখানে ভিডিওতে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর দেখো এখানে ভিডিওগুলি দেখো 1 ঘন্টা 19 মিনিটের ভিডিও, তারপরে দেখো 1 ঘন্টা 27 মিনিটের ভিডিও, 52 মিনিটের ভিডিও, 59 মিনিটের ভিডিও দেখে নিলে বন্ধুরা এখান থেকে তোমরা ইজিলি ভিডিও নিয়ে নেবে, ঠিক আছে। এখান থেকে তোমরা ভিডিও নিয়ে জাস্ট ছোটো কাট করে তোমরা ইউটিউবে আপলোড করবে, ঠিক আছে। দেখো জাস্ট আমি এখানে একটা ভিডিও তোমাদের প্লে করে দেখাই। जिन फैमिलीज में कोई ब्रेन डेड हो चुका है वो फैमिलीज अग्री नहीं करती, आई एम अज्यूमिंग, सही। प्लस जो लोग मेरे एज के अब ধরে নাও তুমি এই ভিডিও নিয়ে কাজ করবে, ঠিক আছে। দেখো তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করবে, দেখো এখানে কিন্তু পডকাস্টের ভিডিও চলছে, ঠিক আছে। এই ভিডিওটা তুমি কীভাবে নেবে, দেখো তোমরা এখানে একটু ক্লিক করবে, ক্লিক করার পর দেখো এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো তোমরা একটু ভালো করে দেখো, সব থেকে উঁচু গ্রাফ এখানটায়, মানে এখানে এমন কিছু কথা বলা আছে যেগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সেই জন্য আমি এই গ্রাফটা বেছে নেবো, মানে এখান থেকে আমি টাইমটা দেখে নেবো। দেখো 35 মিনিট 24 সেকেন্ড। তোমরা এইভাবে তোমাদের ইচ্ছে মতন তোমরা নিয়ে নেবে, তোমরা চাইলে অন্য কোনো অংশ নিতে পারো, বাট আমি এখান থেকে বেছে নিই যে গ্রাফটা কোনটা উঁচু সব থেকে বেশি সেটা আমি বেছে নিই, ওকে। তো তোমরা চাইলে এই চ্যানেল থেকে কিন্তু ইজিলি ভিডিও নিতে পারো, তোমরা চাইলে অন্যান্য ভিডিও থেকে নিতে, তোমরা যে কারো সম্পর্কে ইজিলি সার্চ করবে পডকাস্ট ভিডিও। তোমরা যদি MS ধোনি চাও তাহলে তুমি সার্চ করবে MS ধোনি পডকাস্ট ভিডিও, তারপর তুমি যদি বিরাট কোহলি চাও তাহলে তুমি সার্চ করবে বিরাট কোহলি, তারপর তুমি যাও সৌরভ যোশী সম্পর্কে যদি কোনো পডকাস্ট ভিডিও চাও তাহলে তুমি সার্চ করবে সৌরভ যোশী পডকাস্ট ভিডিও, ঠিক আছে। এরকম তুমি সার্চ করে নেবে, ওকে। তো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে একটা ভিডিও বেছে নিয়েছি, ঠিক আছে। এবার কথা হচ্ছে এই সমস্ত ভিডিও কীভাবে আমাদের গ্যালারিতে ডাউনলোড করবো, ওকে। ডাউনলোড করার জন্য সিম্পলি তোমরা কী করবে, আমার টেলিগ্রামে চলে যাবে, সেখানে আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে কীভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয়, ওকে। এবার আমি তোমাদের শেখাবো কীভাবে ভিডিও এডিটিং করতে হয় একদম ফুল ডিটেলস, তার সাথে শেখাবো ভিডিওর ক্যাপশন কীভাবে অ্যাড করতে হয় একদম ইজিলি। তোমাদের কিন্তু কোনো কষ্ট করতে হবে, তোমরা শুধুমাত্র 1 ক্লিকে তোমরা ক্যাপশন অ্যাড করতে পারবে। তো চলো আমার ফোন স্ক্রিনের মাধ্যমে তোমাদের বাকিটুকু শিখিয়ে দিই। তো বন্ধুরা পডকাস্ট ভিডিও আমরা আমাদের ফোনে সেভ করে নিয়েছি, এবার আমরা সেই ভিডিওটা এডিটিং করবো, ঠিক আছে। এডিট করার জন্য আমি এখানে ইউজ করবো কাইনমাস্টার। তোমরা যে কোনো অ্যাপ ইউজ করতে পারো, তোমরা চাইলে ক্যাপকাট, VN বিভিন্ন অ্যাপ আছে, তোমাদের যেটা খুশি সেটা তোমরা ইউজ করতে পারো, ওকে। তো আমি এখানে সিম্পলি কাইনমাস্টার ওপেন করে নিলাম। কাইনমাস্টার ওপেন করার সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট নাও, তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবো, দেখো তোমাদের সামনে কিন্তু প্রচুর অপশন চলে আসবে, মানে এখানে দেখো তোমরা 16:9 এটা এই রেশিও তোমরা সিলেক্ট করতে পারো। তারপরে এখানে দেখতে পাচ্ছ দেখো 9:16 তোমরা যেরকম সেটা ইউজ করতে পারো। তো আমি এখানে শর্টস ভিডিও বানাবো, সেই কারণে আমি এখানে শর্টসের উপর ক্লিক করবো, মানে 9:16 সিলেক্ট করে নিলাম। করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ ক্রিয়েট, তো সিম্পলি আমি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো, ওকে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এবার তোমরা এখান থেকে সেই ভিডিওটা অ্যাড করে নেবে, ঠিক আছে। তো আমি তোমাদের দেখানোর জন্য সেই ভিডিওটা এখানে অ্যাড করে নিচ্ছি। তো
তো অ্যাড করে নেওয়ার পর তোমরা এখানে জাস্ট একটু লক্ষ্য করে দেখো আমি এখানে কিন্তু 28 মিনিট 9 সেকেন্ডের একটা ভিডিও এখানে অ্যাড করেছি, ঠিক আছে। এবার এখান থেকে তোমাদের ছোট ক্লিপ বেছে নিতে হবে, ঠিক আছে, মানে 1 মিনিটের মধ্যে তোমাদের রাখতে হবে, মানে 59 সেকেন্ডের মধ্যে তোমাদের রাখতে হবে, তবে কিন্তু সেটা শর্টস ভিডিও করা যাবে, ঠিক আছে। তো তোমাদের দেখানোর জন্য এখান থেকে আমি জাস্ট কিছু অংশ কাট করে নেবো। কাট করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ টিম অ্যান্ড স্পিড, তোমরা এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, এখান থেকে টিম লেফট, মানে আমি এই পাশের অংশটা কেটে দেবো, তার জন্য এখানে টিম লেফটে ক্লিক করে আমরা এই পাশের অংশটা কেটে দিলাম, ওকে। কেটে দেওয়ার পরে এবার তোমরা কী করবে, সিম্পলি তোমরা এখান থেকে ভিডিওটা প্লে করবে, ওকে। জাস্ট আমি এখানে ভিডিওটা প্লে করলাম, তোমরা এইভাবে প্লে করে দেখে নেবে কোথায় কোথায় কাট করতে হয়। তো আমি তোমাদের দেখানোর জন্য মোটামুটি এই পর্যন্ত রাখবো, রাখার পর এখানে ক্লিক করবো, ওকে। ক্লিক করার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছ টিম অ্যান্ড স্পিড, এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টিম রাইট, মানে এই পাশেরটুকু আমরা কেটে দেবো, তার জন্য এখানে সিম্পলি টিম রাইট এখানে ক্লিক করে জাস্ট আমরা অংশটা কেটে দিলাম, ওকে। আমাদের ভিডিওটা আমরা মোটামুটি 41 সেকেন্ডের মতন করলাম, ঠিক আছে। এবার এখান থেকে মাঝে মাঝে কিছু পার্ট কেটে নিতে হবে, ঠিক আছে। দেখো আমি এখানে তোমাদের দেখানোর জন্য বলছি, দেখো জাস্ট আমি এখানটায় একটা কাট করবো, ওকে। এইভাবে আমি আস্তে আস্তে কাট করে নেবো, দেখো এখানটা আমি একটা কাট করে নিলাম, তারপর আমি আবার এখানটা আবার একটা কাট করে নেবো, সিম্পলি এখানে আমি কাট করে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে তোমরা কাট করবে, তোমরা তোমাদের ভিডিওটা দেখবে এবং দেখে দেখে কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় কাট করে নেবে, ওকে। তো আমি এখানে তোমাদের দেখানোর জন্য বিভিন্ন জায়গায় কিন্তু কাট করি, দেখো আমি এখানে কিন্তু একটা কাট করবো, দেখো জাস্ট আমি এখানে দেখতে পাচ্ছ ধোনির ফেস, তারপর তোমরা একটু টানার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অডিয়েন্সের ফেস চলে আসবে, দেখো এখানে কিন্তু অডিয়েন্স মানে অন্য কারো ফেস এসছে, সেই কারণে কিন্তু আমি এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, এখান থেকে টিম অ্যান্ড স্পিড করে কিন্তু জাস্ট আমরা কাট করে নেবো, ওকে। তো আমরা বিভিন্ন জায়গায় কাট করে নিলাম, তো আমরা বিভিন্ন জায়গায় কাট করে নিয়েছি। কাট করে নেওয়ার পর সিম্পলি এবার কী করবো, তোমরা জাস্ট এখান থেকে ক্লিক করবে লেয়ারের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ দেখো প্যান অ্যান্ড জুম, এখানে তোমরা প্রেস করবে, এখানে প্রেস করে তোমরা দুটো ফিঙ্গার দিয়ে জাস্ট এইভাবে তোমরা টেনে এইভাবে ফুল করে দেবে, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখো ফুল স্ক্রিন করলাম, এবার দেখো ভিডিও দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার কিন্তু ভিডিও দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এইভাবে তোমরা বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে তোমরা আস্তে আস্তে প্যান অ্যান্ড জুম করে নেবে, মানে তোমরা যে ফেস সেই ফেসটা কিন্তু তোমরা শুধু মাঝখানে রাখবে, মানে মাঝ বরাবর রেখে কিন্তু তোমরা জুম করে দেবো, ওকে। তো আমি এইভাবে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় জুম করে নিলাম। তো আমাদের মোটামুটি ভিডিওটা এডিটিং করা এই পর্যন্ত কমপ্লিট, এবার শুধুমাত্র বাকি আছে আমাদের ক্যাপশন অ্যাড করা, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ভিডিওটা এবার আমাদের সেভ করতে হবে, সেভ করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ একটা অপশন, এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করবে, এখানে তোমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছ বিট রেট, তোমরা তোমাদের ইচ্ছে মতন বিট রেট এখানে তোমরা রাখবে। তো আমি এখানে হাই রেখে দিলাম, হাই রেখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ রেজুলেশন, এখানে তোমরা ফুল এইচডি রাখবে, তো আমি এখানে ফুল এইচডি রাখলাম। আর এখানে দেখতে পাচ্ছ ফ্রেম রেট, এখানে আমি মোটামুটি 60 রেখে দিলাম, ওকে। 60 রেখে দেওয়ার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছ সেভ অ্যাজ ভিডিও, তো সিম্পলি আমি এখানে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সেই ভিডিওটা এখানে সেভ হচ্ছে। এবার আমরা কী করবো, শুধুমাত্র সেই ভিডিওটা নিয়ে সেই ভিডিওর উপরে আমরা ক্যাপশন অ্যাড করে দেবো, তাহলে আমাদের ভিডিওটা কমপ্লিট, ওকে। তো বন্ধুরা আমাদের শর্ট ভিডিওতে এবার আমরা ক্যাপশন অ্যাড করবো। ক্যাপশন অ্যাড করার জন্য সিম্পলি তোমরা চলে যাবে আমার ডিসক্রিপশনে, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে তোমরা প্রেস করবে, প্রেস করার পর তোমাদের সামনে কিন্তু এমন ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখানে আসার পর তোমরা সিম্পলি কী করবে, দেখো এখানে দেখতে পাচ্ছ 3 ডট, এখানে তোমরা ক্লিক করবে, 3 ডটে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট, তোমরা কী করবে সিম্পলি এখানে অন করে দেবে। ডেস্কটপ সাইট অন করার পর সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এমন ইন্টারফেস চলে এসছে, ওকে। এখানে দেখতে পাচ্ছ সানি, এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দেখো কন্টিনিউ উইথ ইমেল, তারপর নিচের দিকে দেখতে পাচ্ছ দেখো কন্টিনিউ উইথ গুগল, তোমরা সিম্পলি এখানটায় ক্লিক করে দেবে, ওকে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ফোনে যে কটা জিমেল আছে প্রত্যেকটা জিমেল এখানে শো করছে, তোমাদের ফোনের জিমেলও এখানে শো করবে, ওকে। তো এখান থেকে তোমরা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবে, তো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নিচ্ছি, ওকে। তো জিমেল সিলেক্ট করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ, তোমরা সিম্পলি এখানে কন্টিনিউতে প্রেস করবে, কন্টিনিউতে প্রেস করার পর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অ্যালাউ বলে একটা অপশন আছে, তোমরা সিম্পলি এখানে অ্যালাউ করে দেবে। তো এখানে আমি অ্যালাউ করে দিচ্ছি, অ্যালাউ করে দিলাম। আমরা কিন্তু জিমেল দিয়ে আমাদের অ্যাকাউন্টটা রেডি করে ফেললাম। এবার আমরা এক ক্লিকে ভিডিওর মধ্যে কিন্তু ক্যাপশন অ্যাড করবো, সেটা কীভাবে দেখো তোমরা এখানে খেয়াল করো, দেখো এখানে দেখতে পাচ্ছ, দেখো কি লেখা আছে, দেখো তোমাদের একটু জুম করে দেখায়, দেখতে পাচ্ছ ক্রিয়েট এ নিউ ভিডিও, সিম্পলি আমরা এখানটায় ক্লিক করবো। তো আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এমন ইন্টারফেস চলে আসবে, ওকে। এবার তোমরা একটু জুম করো, জুম করার পর এখানে দেখতে পাচ্ছ দেখো ইম্পোর্ট মিডিয়া, তোমরা এখানে জাস্ট ক্লিক করবে, ওকে। এখান থেকে তোমরা তোমাদের ভিডিও ইম্পোর্ট করে নেবে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ ফাইলস বলে একটা অপশন এসেছে, তোমরা সিম্পলি কী করবে ফাইলসে ক্লিক করে দেবে, তোমাদের ফোনে যে গ্যালারি সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো তোমরা গ্যালারি থেকে কিন্তু সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেবে। তো আমি এখানে তোমাদের দেখানোর জন্য সেই ভিডিওটা এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সেই ভিডিওটা অ্যাড করে নিয়েছি। এবার তোমরা কী করবে, এবার তোমরা সিম্পলি সেই ভিডিওটাকে টেনে একদম এখানে নিয়ে আসবে, মানে যে এই জায়গাটা নিয়ে এসে বসিয়ে দেবে। দেখো আমরা কিন্তু টেনে এখানে বসিয়ে দিলাম। দেখো এবার আমরা এই ভিডিওর মধ্যে এক ক্লিকে ক্যাপশন অ্যাড করবো, ওকে। ক্যাপশন অ্যাড করার জন্য সিম্পলি তোমরা এখানে একটু জুম করবে, দেখো আমি এখানে একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই, দেখো জুম করলাম, জুম করার পর সিম্পলি তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে লেখা আছে দেখো ক্যাপশন বলে একটা অপশন, তোমরা সিম্পলি ক্যাপশনের উপর ক্লিক করে দেবে, ওকে। তো আমি এখানে ক্যাপশনের উপর ক্লিক করে দিলাম। ক্যাপশনের উপর ক্লিক করার পর তোমাদের সামনে আমার ইন্টারফেস চলে আসবে। এখানে একটু জুম করে দেখাই তোমাদের, দেখো এখানে একটা অপশন আছে দেখো ট্রান্সক্রিপ্ট মিডিয়া, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশন আছে দেখো এখানে ট্রান্সমিট বলে, আবার এখানে কনফার্ম করে দিলাম। দেখো আমাদের কিন্তু ভিডিওর ক্যাপশন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আস্তে আস্তে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে, তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে
তো বন্ধুরা প্রসেসিং হওয়ার পর দেখো আমাদের পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ক্যাপশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এখানে কিন্তু ক্যাপশন অ্যাড হয়ে গেছে। এবার আমরা ভিডিওটা প্লে করে দেখাই যে কীরকম ক্যাপশন অ্যাড হলো। দেখো জাস্ট আমি এখানে জুম করবো, দেখো জুম করে সিম্পলি আমরা এখানে দেখতে প্লে করবো। দেখো প্লে করলাম, দেখো আমাদের ভিডিওটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। দেখো এখানে কিন্তু ক্যাপশন চলছে, ওকে। বা ক্যাপশন দেখতে কিন্তু অতটা সুন্দর লাগছে না, সেই কারণে আমরা ক্যাপশনের যে ফ্রন্ট, সেই ফ্রন্ট কিন্তু আমরা চেঞ্জ করে দেবো একদম ইজিলি, ওকে। আর তার আগে তোমাদের একটা কথা বলি, দেখো যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে, মানে কোনো একটা ক্যাপশন হয়তো ভুল হয়ে গেছে, সেখানটা তুমি সেই ক্যাপশনটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। জাস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাপশনগুলি কিন্তু এখানে হুবহু লেখা আছে। তোমরা সিম্পলি কী করবে, যে জায়গাটা তোমরা ভুল করেছো তোমরা একটু জুম করে সেই জায়গার উপরে ক্লিক করে দেবে। এইভাবে আমরা সেই ক্যাপশনটা লিখে নেবো, ওকে। এইভাবে আমরা ঠিক করে নিলাম, ওকে। যদি কোথাও ভুল থাকে তাহলে তোমরা এইভাবে ঠিক করে নেবে। এবার তোমরা সেই ক্যাপশনের কালার কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। তো আমি এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ ক্যাপশনে, আমরা ক্যাপশনের উপর ক্লিক করবো। ক্যাপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ দেখো ফ্রন্ট স্টাইল, তোমরা সিম্পলি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা প্রচুর ফ্রন্ট পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু প্রচুর ফ্রন্ট চলেছে। দেখো এখানে সেমি ব্রড, তারপরে এখানে দেখতে পাচ্ছ বল, এক্সট্রা ব্লড। তো সিম্পলি আমি একটু নর্মাল লিখে দিলাম, ওকে। নর্মাল লিখে দেওয়ার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ফ্রন্ট সাইজ বলে একটা অপশন। তোমরা চাইলে কিন্তু ফ্রন্টের সাইজটাও চেঞ্জ করতে পারো। তো আমি এখানে দেখো এই দেখো কিন্তু আস্তে আস্তে ফ্রন্টের সাইজ কিন্তু আমরা ছোটো বড়ো করতে পারবো, ঠিক আছে। তো আমি মোটামুটি এমন রেখে দিলাম, ওকে। এমন রেখে দেওয়ার পর সিম্পলি তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ কালার বলে একটা অপশন। তোমরা সিম্পলি এই কালারের উপরে ক্লিক করবে। কালারের উপরে ক্লিক করার পর তোমরা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবে। তো তোমাদের দেখানোর জন্য আমি এখানে ইয়েলো কালার সিলেক্ট করে নিলাম। ইয়েলো কালার সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ফ্রন্টের যে কালারটা সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে ডে শো টাচ, মানে এখানে কিন্তু হলুদ কালার হয়ে গেছে, মানে ইয়েলো কালার হয়ে গেছে, ওকে। এবার তোমাদের ভিডিওটা প্লে করে দেখাই কেমন লাগছে দেখতে। জাস্ট আমি এখানে ভিডিওটা প্লে করলাম, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু নিচের দিকে দেখো ক্যাপশন চলছে এবং উপরের দিকে ধ্বনি বলছে, ওকে। এইভাবে ইজিলি তোমরা এক ক্লিকে ক্যাপশন অ্যাড করতে পারবে, ওকে। তো বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে রেডি হয়ে গেছে। এবার কথা হচ্ছে ভিডিওটা আমরা কীভাবে আমাদের গ্যালারিতে সেভ করবো। সেভ করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ এক্সপোর্ট। তোমরা সিম্পলি কী করবে, তোমরা সিম্পলি এই এক্সপোর্টের উপর ক্লিক করে দেবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো এখানে কিন্তু প্রচুর অপশন চলে এসেছে। দেখো এখানে ভিডিও কোয়ালিটি, ওকে। তারপর দেখো 480 পিক্সেল, 720 পিক্সেল, তারপর দেখো 1080 পিক্সেল। তোমরা সিম্পলি কী করবে, এইচডি মানে 1080 পিক্সেলের মধ্যে ক্লিক করে জাস্ট সেভ করে নেবে, ওকে। তো আমাদের ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এইভাবে তোমরা খুব সহজে কিন্তু এক ক্লিকে ক্যাপশন অ্যাড করে তোমাদের ভিডিওটা কিন্তু রেডি করে ফেলতে পারবে। এই ধরনের ভিডিও তোমরা ইজিলি ইউটিউবে আপলোড করতে পারো। তোমাদের কোনো কপিরাইট ক্লেম স্ট্রাইক কোনো কিছু আসবে না। আর তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যখন ভিডিওটা আপলোড করবে তখন তোমার ডেসক্রিপশনে তোমরা কিন্তু ক্রেডিট দিয়ে দেবে। তোমরা যে চ্যানেল থেকে ভিডিও নেবে সেই চ্যানেলের লিঙ্ক তোমরা তোমাদের ডেসক্রিপশনে অ্যাড করে দেবে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কোনো দিন কপিরাইট স্ট্রাইক আসবে না। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী স্কুল ভিডিও সবাই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ইউনিক ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ধরনের পডকাস্ট ভিডিও তোমরা মাত্র 10টা বানিয়ে ইউটিউবে আপলোড করো, তোমাদের চ্যানেল কিন্তু ভাইরাল হবেই।